বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আর সেই সরকারের মাথায় বসে রয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। শান্তির জন্য তিনি নোবেল পেয়েছিলেন, তবে তার দেশই আজ অশান্ত, দিকে দিকে আগুন জ্বলছে। এমন অবস্থা যে সংখ্যালঘু হিন্দুরা আজ সে দেশ থেকে ভারতে পালিয়ে আসতে মরিয়া। কিন্তু মজার বিষয় হলো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হয়ে পাকিস্তানের প্রতি তার দুর্বলতা রয়েছে। সবকিছু জেনে বুঝেও তিনি বারবার পাকিস্তানের হাত ধরছেন। সেই সঙ্গে তার ব্যবসা সম্পর্কে জানলে একেবারে চোখ কপালে উঠতে পারে আপনার। পাকিস্তানে ইউনূসের ব্যবসার হিসেব আমাদের হাতে। তিনি কি ব্যবসা করতেন বা তার পরিবার কোন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আজ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের গোটা পরিবারটাই জামাত ঘেঁষা এবং মৌলবাদী ঘেঁষা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। আর এই গোটা ঘটনা ফাঁস করেছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। তিনি আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে জানান, মোহাম্মদ ইউনূসের পারিবারিক একটা প্যাকেজিং প্রতিষ্ঠান ছিল। ইউনূসের বাবা ছিলেন একজন পাকিস্তানি পরিপন্থী মানুষ। তিনি মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়। ঠিক কি বলছেন নিঝুম মজুমদার, বাংলাদেশি একজন আইনজীবী। তিনি জানাচ্ছেন মোহাম্মদ ইউনূসের পারিবারিক কি ব্যবসা ছিল এবং কেন এতটা পাকিস্তান পাকিস্তান তার মন করছে। ব্যবসায়িক সূত্রে পাকিস্তানের সঙ্গে কি যোগ, আসুন শোনাই আপনাদের। ইউনূসের আপনার দখলদার বাহিনীর প্রধান ইউনূসের যে তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান ছিল, একটি প্যাকেজিং প্রতিষ্ঠান। সেই প্যাকেজিং প্রতিষ্ঠানটার নামও ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, যদিও পরবর্তীতে সেটিকে শুধুমাত্র প্যাকেজিং কর্পোরেশন নামকরণ করা হয়। তার বাবা ছিল অত্যন্ত পাকিস্তানপন্থী একজন ব্যক্তি। তিনি আপনার মুসলিম লীগের রাজনীতির সাথে এবং পরবর্তীকালে শোনা যায় যে এর আগে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং তাদের ভাইয়েরা বা তাদের পরিবারটা সম্পূর্ণভাবে জামাত ঘেঁষা এবং মৌলবাদী ঘেঁষা রাজনীতির সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা জড়িত। এই তথ্য নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। ফলে যেই জিনিসটা আমাদের জন্য সেটা দুঃখের ব্যাপার হয়েছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অমোঘ স্লোগান, যেই স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধে এই দেশকে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, যেই কথা নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে মুখে ছিল, এবং এইটার ভেতরেও কিন্তু কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। এইটা একটা নিরীহ স্লোগান, জয় বাংলা। সারা পৃথিবীতেই তার নিজের দেশের স্লোগান আছে। যেমন ভারতে বলছে বন্দে মাতরম বলছে, ভারতে আপনার বলছে জয় হিন্দ বলছে। আমি এবার যখন ভারতে গেলাম, আমি তখন দেখছি যখন সেনাবাহিনীর কাউকে দেখছে জনতারা পাশে দিয়ে জয় হিন্দ বলছেন, সেই সেনাবাহিনীও জবাব দিচ্ছেন জয় হিন্দ। এই যে টেলিফোন রাখার পরে জয় হিন্দ বলে রাখা, এই যে কারোর সাথে দেখা হলে জয় হিন্দ বলা, এটা কি দারুণ ব্যাপার। অর্থাৎ আপনাকে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এগুলো কিন্তু আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনাকে উচ্ছ্বাস যোগায়, আপনাকে শক্তি যোগায়। আমরা যখন নৌকা বাইচ দেখি, তখন নৌকা বাইচের সময় আমরা কেন বলি হেইও। আমরা যখন একটা গাছ কাটে তখন আপনি দেখবেন যে সুর করে পড়তে থাকে হেইও হেইও, তখন কাটতে থাকে। অর্থাৎ আপনি যখন নৌকা বাইচ করেন, কোন একটা কায়িক পরিশ্রম করেন বা কোন একটা অনুপ্রেরণার দরকার হয়, এমন কিছু করেন, তখন কিন্তু আপনাকে এই ধরনের স্লোগান গুলো আপনারা বলেন। ঠিক একই ভাবে বাঙালি বাংলাদেশের মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিতেই এই স্লোগানটাকে মুছে দেওয়ার একটা চক্রান্ত। আপনার একটা প্রজন্মকে জয় বাংলা ভুলিয়ে দিবে, আনবে বাংলাদেশ জিন্দাবাদ। এই বাংলাদেশ জিন্দাবাদ কার স্লোগান? এই জিন্দাবাদ পুরো ব্যাপারটাই হচ্ছে একটা পাকিস্তানি স্লোগান, একদম একটা যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলা হয় বা পাকিস্তানিরা যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে। কালচারটা যাতে বাংলাদেশে যাতে একটা পাকিস্তানি কালচার ডেভেলপ করে, এই হেজিমনিটা বা এই আধিপত্য তৈরি হয়, সেটির একটি নীল নকশা এই বাংলাদেশে চলছে। এই ছোট ছোট ব্যাপারগুলোতে বোঝা যায়। আর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের, কিন্তু আপনারা যদি তার ইতিহাসগুলো জানেন, তাদের পুরো পরিচয় অর্থাৎ তার পুরো ফ্যামিলি, আমরা এই পরিচয়গুলো খুঁজে বের করেছি এবং দর্শকদের সামনে তুলে ধরেছি। আরো একটা মজার কথা আপনার সঙ্গে শেয়ার করি, আমরা এই তথ্যগুলো যেদিন প্রথম দিয়েছিলাম, মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আমাদের ফ্যাক্ট চেক করে এবং তারপরে আমরা ধরে ধরে একেবারে রিভার্স করে একেবারে মুখের ওপর উত্তর দিয়েছি এবং তিনি যে পাকিস্তানি সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার আপনার একটু জেনে থাকা ভালো যে ডক্টর ইউনূসের আপনার দখলদার বাহিনীর প্রধান ইউনূসের যে তাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান ছিল, একটি প্যাকেজিং প্রতিষ্ঠান। সেই প্যাকেজিং প্রতিষ্ঠানটার নামও ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, যদিও পরবর্তীতে সেটিকে শুধুমাত্র প্যাকেজিং কর্পোরেশন নামকরণ করা হয়। তার বাবা ছিল অত্যন্ত পাকিস্তানপন্থী একজন ব্যক্তি।
তিনি আপনার মুসলিম লীগের রাজনীতির সাথে এবং পরবর্তীকালে শোনা যায় যে এর আগে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং তাদের ভাইয়েরা বা তাদের পরিবারটা সম্পূর্ণভাবে জামাত ঘেঁষা এবং মৌলবাদী ঘেঁষা রাজনীতির সাথে একটা দীর্ঘ সময় ধরে তারা জড়িত। এই তথ্য নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। ফলে যেই জিনিসটা আমাদের জন্য সেটা দুঃখের ব্যাপার হয়েছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অমোঘ স্লোগান, যেই স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধে এই দেশকে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, যেই কথা নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে মুখে ছিল, এবং এইটার ভেতরেও কিন্তু কোন ধরনের সাম্প্রদায়িকতা নেই। এইটা একটা নিরীহ স্লোগান, জয় বাংলা। সারা পৃথিবীতেই তার নিজের দেশের স্লোগান আছে। যেমন ভারতে বলছে বন্দে মাতরম বলছে, ভারতে আপনার বলছে জয় হিন্দ বলছে। আমি এবার যখন ভারতে গেলাম, আমি তখন দেখছি যখন সেনাবাহিনীর কাউকে দেখছে জনতারা পাশে দিয়ে জয় হিন্দ বলছেন, সেই সেনাবাহিনীও জবাব দিচ্ছেন জয় হিন্দ। এই যে টেলিফোন রাখার পরে জয় হিন্দ বলে রাখা, এই যে কারোর সাথে দেখা হলে জয় হিন্দ বলা, এটা কি দারুণ ব্যাপার। অর্থাৎ আপনাকে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এগুলো কিন্তু আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনাকে উচ্ছ্বাস যোগায়, আপনাকে শক্তি যোগায়। আমরা যখন নৌকা বাইচ দেখি, তখন নৌকা বাইচের সময় আমরা কেন বলি হেইও? আমরা যখন একটা গাছ কাটে তখন আপনি দেখবেন যে সুর করে পড়তে থাকে হেইও হেইও, তখন কাটতে থাকে। অর্থাৎ আপনি যখন নৌকা বাইচ করেন, কোন একটা কায়িক পরিশ্রম করেন বা কোন একটা অনুপ্রেরণার দরকার হয় এমন কিছু করেন, তখন কিন্তু আপনাকে এই ধরনের স্লোগান গুলো আপনারা বলেন। ঠিক একইভাবে বাঙালি বাংলাদেশের মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিতেই এই স্লোগানটাকে মুছে দেওয়ার একটা চক্রান্ত। একটা প্রজন্মকে জয় বাংলা ভুলিয়ে দিবে, আনবে বাংলাদেশ জিন্দাবাদ। এই বাংলাদেশ জিন্দাবাদ কার স্লোগান? এই জিন্দাবাদ পুরো ব্যাপারটাই হচ্ছে একটা পাকিস্তানি স্লোগান। একদম যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলা হয়, বা পাকিস্তানিরা যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে, কালচারটা যাতে বাংলাদেশে যাতে একটা পাকিস্তানি কালচার ডেভেলপ করে, এই হেজিমনিটা বা এই আধিপত্য তৈরি হয়, সেটির একটি নীল নকশা এই বাংলাদেশে চলছে। এই ছোট ছোট ব্যাপারগুলোতে বোঝা যায় আর কি। জানা যায় 1940 সালে মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দুলা মিয়া। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, আর তিনি ধর্মভিত্তিক দেশভাগের পক্ষপাতী ছিলেন। দেশভাগের সময় মোহাম্মদ ইউনূসের বয়স ছিল মাত্র 7। তখন থেকেই তার মাথায় পাকিস্তান প্রেম ঢুকে যায়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে, আর সেই হামলা ঠেকাতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ উঠছে। আর শুধু তাই নয়, ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক তছরূপ সহ বেশ কিছু অভিযোগও উঠেছে। এবং মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার এই পাকিস্তান প্রেম বা পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল একেবারে ছোটবেলা থেকেই তার বাবার হাত ধরে, এবং তাদের একটা পারিবারিক প্যাকেজিংয়ের ব্যবসা ছিল পাকিস্তানে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।